এবার আমরা সলিডিটির একটু ডিপে চলে যাব। বেসিক যেই ডেটা স্ট্রাকচার আছে সলিডিটিতে সেটা আমরা দেখব এবং যেগুলো আমাদের যে কোনো ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বিল্ড করতে আমাদের কাজে লাগবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা যা যা দেখব আমি প্রথমে লিস্ট করে ফেলতেছি, তারপরে আমি তখন ওয়ান বাই ওয়ান আলোচনা করছি। ইনাম, এরপরে আমরা দেখব স্ট্রাক্ট, অ্যান্ড লাস্টলি আমরা কি দেখব? লাস্টলি আমরা যেটা দেখব সেটা হলো ম্যাপিং। তিনটাই খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো চলুন আমরা তাহলে শুরু করি প্রথমটা দিয়ে। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ইনাম কি আসলে। ইনাম হচ্ছে, এভাবে চিন্তা করুন যে আপনার নিজস্ব টাইপের এ সেট অফ অপশন আপনি ক্রিয়েট করতে পারবেন থ্রু ইনাম। আবার বলি, আপনার কিছু অপশন, আপনার নিজস্ব টাইপ, অর্থাৎ ইটস নট লাইক যেখানে স্ট্রিংই রাখতে হবে, ইটস নট লাইক ইন্টিজারই রাখতে হবে, এরকম না, আপনার নিজস্ব টাইপ। ওকে, কি করবেন? এ সেট অফ অপশন মূলত আপনি ইনামে স্টোর করতে পারবেন। সেটা কিভাবে? ধরুন আমি এর নাম দিচ্ছি ইনাম, সরি মানে আমাদের কিওয়ার্ডটা আমি সিনট্যাক্স লিখতেছি ডিরেক্টলি, সো আমাদের ইনাম কিওয়ার্ডটা লিখতে হবে। এরপরে ধরুন আমি ডেলিভারি স্ট্যাটাস লিখব, ডেলিভারি স্ট্যাটাস, অর্থাৎ নামকরণটা আমি করতেছি ডেলিভারি, এই ইনামের একটা নাম দিচ্ছি সিম্পলি। ওকে, ডেলিভারি স্ট্যাটাস, দেন কার্লি ব্রেসেস। এর ভিতরে মূলত আমি কি করব? আমার কিওয়ার্ডগুলো লিখবো, অর্থাৎ অপশনগুলো লিখবো। এখন আমরা ডেলিভারি তো যে কোনো জায়গা থেকে নিয়েছি, রাইট? আই মিন কিছু না কিছু তো ডেলিভারি নিয়েছি। যখন আপনি ডেলিভারি নেন তখন দেখবেন যে যখন আপনি ট্র্যাক করেন ওইখানে অনেকগুলো অপশন থাকে, তাই না? পেন্ডিং থাকে, তারপরে ডেলিভার্ড থাকে, ডেলিভার্ড, এরকম, রাইট? তো এই অপশনগুলো মূলত আমরা এখানে কি করবো? স্টোর করব। সো একটা অপশন আমরা দিচ্ছি পেন্ডিং, এরপর আমরা দিতে পারি ইন হাব, বাংলাদেশে আমরা এটা হাব বলে থাকি, দেখতে পাই ইন হাব, অর্থাৎ হাবে পৌঁছে গেছে। এরপরে ডেলিভার্ড বা সাকসেস দিতে পারি আমরা, এবং ধরুন আরেকটা দিলাম ক্যান্সেলড, এই ঘটনাগুলো ঘটতে পারে। দেন আমরা কার্লি ব্রেসেস ক্লোজ করে দিলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? ইনাম আমরা ডিক্লেয়ার করতে পারি। এখন আমি কি করতেছি? আমি এই ডেলিভারি সিস্টেমের জন্য ডিফল্ট একটা স্ট্যাটাস, এগুলো তো মূলত স্ট্যাটাস, তাই না? তো ডিফল্ট একটা স্ট্যাটাস আমি কিন্তু সেট করে দিতে পারি। কিভাবে সেটা? তাহলে আমি কি করবো এবার? ডেলিভারি, আমি সংক্ষেপে লিখতেছি, ওকে, ডিএস লিখতেছি। আর ডিএস পাবলিক স্ট্যাটাস, জাস্ট নেম দেবো আমি, স্ট্যাটাস দিস ইকুয়াল টু এইটা, আমি সংক্ষেপে লিখতেছি ডিএস ডট পেন্ডিং। তাহলে বাই ডিফল্ট আমাদের কি থাকবে? এইটা পেন্ডিং থাকবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো একটা ফাংশনে আমি এটাকে আপডেট করে দিব। তাহলে আমি লিখতে পারি ফাংশন, আবারও আমি শর্টে লিখতেছি আপডেট স্ট্যাটাস, ইউএস দিলাম। ওকে, এখানে আমরা কি করব? ডেলিভারি স্ট্যাটাস, দেন আমি স্ট্যাটাসের নাম দেবো। তাহলে নিউ স্ট্যাটাস আমি নাম দিচ্ছি, লেটস সে নিউ স্ট্যাটাস প্যারেন্থেসিস ক্লোজ পাবলিক। দেন আমাদের এইখানে সিম্পলি আমরা কি করব? স্ট্যাটাসটাকে আপডেট করে দিব। স্ট্যাটাসটাকে নিউ স্ট্যাটাস দিয়ে কি করবো? আপডেট করে দিলাম। তাহলে আপনি এখন কি করতে পারবেন? আপনার স্ট্যাটাসটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো এটাই হচ্ছে মূলত ইনাম। ইনাম আমাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমরা কি করব? এভাবে যতগুলো অপশন আপনি চান আপনি ক্রিয়েট করবেন। হোপফুলি আমরা ইনামটা বুঝলাম। এরপরে চলে যাব আমরা স্ট্রাক্টে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ইন সলিডিটি। সো স্ট্রাক্ট কি আসলে? আমরা ডেটা টাইপ দেখেছি, তাই না? ডেটা টাইপ, স্ট্রাক্ট দিয়ে মূলত আমাদের নিজেদের ইচ্ছে মতো একটা ডেটা টাইপ আমরা ক্রিয়েট করতে পারি। আবারও বলি, আমাদের ইচ্ছে মতো কাস্টম ডেটা টাইপ মূলত আমরা ক্রিয়েট করতে পারি। এবং আপনাদের হেল্পের জন্য বলি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা অবজেক্ট দেখেছেন, অবজেক্ট,
অবজেক্ট আমরা যে কাজটা করি মোর অর লেস সেম কাজটা আসলে আমরা স্ট্রাক্ট দিয়ে সলিডিটিতে করি। তাহলে চলুন কীভাবে আমরা করি সেটাও দেখে ফেলি। তাহলে প্রথমে আমাদের স্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হয়। স্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখলাম, এরপরে চলে যাব আমাদের এর নাম দিতে হবে। লেটস আমি ইউজার ক্রিয়েট করব একটা, এরপরে কার্লি ব্রেসেস। এই কার্লি ব্রেসেসের মধ্যে মূলত আমরা কী করব, আমরা যে ইনফরমেশনগুলো নিতে চাই সেই ইনফরমেশনগুলো লিখব। তাহলে আমরা নেম নিব, সো নেমের জন্য আমি লিখতেছি স্ট্রিং নেম সেমিকলন, এরপরে ধরুন আমি এজ নিব, ইউএন্ট এজ, এরপরে মনে করুন আমি একটা অ্যাড্রেস নিব, অ্যাড্রেস আমার ধরুন ওয়ালেট অ্যাড্রেস নিব আমি, ওয়ালেট অ্যাড্রেস। ওকে, তাহলে পরে এটা কি হলো, আমার একটা স্ট্রাক্ট আমি ক্রিয়েট করলাম, এবং এই যে ইউজার আমি ক্রিয়েট করলাম, ইউজার ক্রিয়েট করেছি আমি 3টা ডিফারেন্ট টাইপ অফ ডেটা দিয়ে, তাই না? অর্থাৎ 3 ধরনের ভিন্ন ভিন্ন ডেটা টাইপের আমি ডেটা দিয়ে মূলত কি করেছি, একটা ইউজার ক্রিয়েট করেছি। এই ইউজারটা এখন ধরে নেন আমার একটা ডেটা টাইপ হয়ে গেছে, একটা ডেটা টাইপ হয়েছে। এই ইউজার দিয়ে আমি কি করতে পারবো, এই যে এরকম যেরকম আমি ডিক্লেয়ার করে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ঠিক একইভাবে আমি ইউজারকেও কি করতে পারবো, আমি ক্রিয়েট করতে পারবো। সেটা কিভাবে আমরা ক্রিয়েট করি, এর জন্য আমাদেরকে এর টাইপ দিতে হবে। টাইপটা কি তাহলে এখন ইউজার, টাইপটা কিন্তু এখন ইউজার, দেন পাবলিক, দেন আমি এর নাম দেবো ধরুন নিউ ইউজার, নাম দিচ্ছি আমি নিউ ইউজার। দেন আমি কি করব, সিম্পলি ইউজার, এখানে আমরা ভ্যালুগুলো পাস করে দেবো। তাহলে আমার নেম হচ্ছে লেটস এআই, এজ হচ্ছে লেটস জাস্ট 20 দিলাম, দামি একটা। এরপরে ধরুন আমাদের অ্যাড্রেস হচ্ছে 0x00, জাস্ট দিলাম একটা, ওকে, ডট ডট। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ইউজার ক্রিয়েট করতে পারি। আমাদের কোডিংয়ে যেমনটা বললাম যে এটা হর হামেশা আমরা কি করি, ব্যবহার করে থাকি। এবার চলুন তাহলে আমরা যেটা করবো সেটি হলো ম্যাপিংটা দেখে ফেলি। তাহলে ম্যাপিং দেখার জন্য আমরা চলে আসলাম এইখানে, ম্যাপিংটা কি আসলে, ম্যাপিংটা হচ্ছে মূলত আমরা যখন ডেটা স্টোর করি, আমি যদি আপনাকে একটা মেটাফর ইউজ করি তাহলে আই হোপ খুব ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন একটা হচ্ছে আমাদের ভেন্ডিং মেশিন, ওকে, যেখানে মূলত আমি কি করব, আমি একটা কি দিব, রাইট, এবং একটা ভ্যালু আমি কি পাবো, ব্যাক পাবো। অর্থাৎ আমরা যে জানি কি ভ্যালু পেয়ার, যেটাকে আমরা কি ভ্যালু পেয়ার বলি, কি ভ্যালু পেয়ার বলে থাকি, কি ভ্যালু পেয়ার। সো কি ভ্যালু পেয়ার মানে কি, নেম, দেন হচ্ছে আমার নাম হচ্ছে লেটস সে আরিফ, এআই আরিফ, আমি আরিফ লিখলাম। আবার লেটস সে এজ, দেন লেটস সে 20 লিখলাম ফর এক্সাম্পল। সো এই যে নেম, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা ভ্যালু বলতেছি। তাহলে কি অ্যান্ড পেয়ার হিসেবে যখন আমি কোনো ডেটাকে স্টোর করতে চাচ্ছি, তখন মূলত আমরা কি ইউজ করি, ম্যাপিং ইউজ করে থাকি। এখন ম্যাপিংয়ের সিনট্যাক্সটা কি, ম্যাপিংয়ের সিনট্যাক্সটা হচ্ছে মূলত ম্যাপিং কিওয়ার্ডটা আমরা লিখে থাকি, ম্যাপিং কিওয়ার্ড, এরপরে আমাদের কি কোনটা হবে। সো ধরুন আমি কোন অ্যাড্রেসের আন্ডারে কত টাকা ব্যালেন্স আছে এটা চেক করব। তাহলে আমি কি করব, প্রথম ধরনের যে ডেটাটা হবে তার ডেটা টাইপ দিলাম, এরপরে আমাদের অ্যারো সাইন দিতে হয়, অ্যারো সাইন, এরপরে আমার ভ্যালু এর ডেটা টাইপটা কি হবে সেটা আমাকে মেনশন করতে হয়। তাহলে কি এর ভ্যালু, কি এর ডেটা টাইপ দিলাম, ভ্যালু এর ডেটা টাইপ দিব আমি, এটা আমাদের কি ইউইন্ট, রাইট, ইউইন্ট প্যারেন্থেসিস ক্লোজ পাবলিক, আমার ম্যাপিংয়ের নাম দিব। তাহলে ম্যাপিংয়ের নাম দিলাম লেটস সে ব্যালেন্স আমরা চেক করব। তাহলে এখন আমরা কি করতে পারবো, এই ম্যাপিংয়ের থ্রুতে আমরা ব্যালেন্স চেক করতে পারবো। সো ধরুন আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম আপডেট ব্যালেন্স, ওকে, সো আপডেট ব্যালেন্স, এখানে আমরা কি করব, আমরা ইউজারের অ্যাড্রেস ইউজার অ্যান্ড আমরা ইউইন্ট করব হচ্ছে ব্যালেন্স, নিউ ব্যালেন্স লেটস সে, দেন এটা আমরা পাবলিক অ্যানাউন্স করতেছি, পাবলিক কার্লি ব্রেসেস, ওকে। সো আমি যেটা বলবো যে ব্যালেন্স
ইউজার ব্যালেন্স ইউজার ইকুয়াল টু নিউ ব্যালেন্স। ওকে, তাহলে আমাদের কি হবে, আমাদের ইউজারদের ব্যালেন্সটা আপডেট হয়ে যাবে। সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা ম্যাপিং লিখতে পারি। তাহলে এখন চলুন আমরা একটু রেমিক্স আইডিতে প্র্যাকটিস করে ফেলি। সো আমি জাস্ট রেমিক্স আইডিতে যাচ্ছি। এই ছিল আমাদের লাস্ট ডে এর কোড, আমি জাস্ট একটু ক্লিন করে নিচ্ছি। তাহলে চলুন আমরা ধরুন একটা ভোটার, ছোট্ট একটা ভোটারের জন্য স্মার্ট কন্ট্রাক্ট লিখবো আর কি। ওকে, তাহলে আমি প্রথমে ইনাম ক্রিয়েট করি, ভোটার অপশন, দেন কি করব আমরা, তাহলে ভোটে আমরা কি করতে পারি, ইয়েস করতে পারি, অর্থাৎ ভোট দিলাম, নো করতে পারি। আরেকটা কি করতে পারি, যে আমি কোনো ভোট দিলামই না, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, ধরুন ক্যান্সেল লিখলাম, ক্যান্সেল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো, ইনাম ক্রিয়েট করা হয়ে গেল। এরপরে আমরা স্ট্রাক্ট ক্রিয়েট করি। সো স্ট্রাক্ট, আমরা ছোটোখাটো ভোটার একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি আর কি, ভোটিং অ্যাপ্লিকেশন। সো ভোট দিয়েছি কিনা, ঠিক আছে, হ্যাজ ভোটেড, এবং ভোট অপশন, এই যে আমরা ভোটার অপশন ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে আমরা কি করব, একটা টাইপ ক্রিয়েট করব, সো ভোট। ওকে, অর্থাৎ আমি ভোট দিয়েছি নাকি দেই নাই। এরপরে আমরা ম্যাপিং ক্রিয়েট করব, সো ম্যাপিং অ্যাড্রেস, এবং অর্থাৎ আমার কিটা হবে অ্যাড্রেস, ভ্যালুটা হবে কি ভোটার। এই যে আমি ডেটা টাইপ বললাম না, যে আমাদের ভোটারটা এখন ইটসেলফ ডেটা টাইপ হিসেবে কাজ করছে। সো ভোটার দিলাম, পাবলিক ভোটার্স। আমি যদি এখন একটা ফাংশন ক্রিয়েট করি যেখানে আমরা ভোট দিব, সো ভোট অপশন আমার লাগবে ডেফিনেটলি, চয়েস আমি নামকরণ করতেছি এর, পাবলিক, দেন আমরা এখানে রিকোয়ার করব কি, যে ভোটার্স, আমাদের যে ম্যাপিং আমরা নিয়েছি, সো এইখানে মূলত আমরা কাকে নিয়ে আসবো, মেসেজ ডট সেন্ডারকে নিয়ে আসবো, হ্যাজ ভোটেড। যদি ভোট না দিয়ে থাকে, সরি এটা হচ্ছে যে ভোট দিয়েছে, যদি ভোট না দিয়ে থাকে তাহলে আমরা বলবো ওয়েট এ সেকেন্ড, আমরা কি করতেছি এখানে, ভোটার্স মেসেজ ডট সেন্ডার হ্যাজ ভোটেড, তার মানে ভোট সে দিয়েছে কিনা এটা আমরা চেক করতেছি, ঠিক আছে। তাহলে যদি এটা ট্রু হয় তাহলে আমরা কি করব, জাস্ট মানে ফলস হয় তাহলে এর মানে হচ্ছে সে অলরেডি ভোট দিয়ে ফেলেছে, তাহলে ইউ ভোটেড বিফোর। ওকে, ভোট অপশন না, এটা ভোটার অপশন ছিল, ভোটার অপশন। ওকে, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে, তাহলে ভোটার্স মেসেজ ডট সেন্ডার দিস ইকুয়াল, আমরা কি করবো, জাস্ট ভোটারকে আমরা ট্রু করে দিব, অর্থাৎ ভোট দিয়েছি, এবং আমাদের চয়েসটাকে কি করে দিব, আপডেট করে দিব। ওকে, চয়েসটাকে আমরা আপডেট করে দিলাম। তাহলে এটা আমাদের ছোটোখাটো একটা ভোটিং অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে গেল। সো এইভাবে আমরা কি করতে পারি, ইনাম, স্ট্রাক্ট এবং ম্যাপিং নিয়ে আমরা কাজ করতে পারি, বা আমরা স্মার্ট কন্ট্রাক্টে লিখতে পারি।